বাংলাদেশে একসময়ের অনেক আলোচিত সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন। আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন, আপনাদের পরিবারে সবারই সন্তান আছে। সুশ্রোতা, আপনারা জানেন যে কণ্ঠশিল্পী এবং সাবেক আওয়ামী লীগের এমপি মমতাজকে গ্রেফতার করেছেন পুলিশ। এই দিকে এবার বিষ পান করে আত্মহত্যা। তো সুশ্রোতা, আসলে ঘটনাটা কি আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন যে জেলখানা ছিলেন এমপি মমতাজ এবং সেখানে বসে তিনি এটা কি করলেন, এবং এই দিকে যে বিষ পানের ঘটনা সেটাও জানতে পারবেন। যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই। ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। কোরবানির মাংস কাটা নিয়ে বাকবিতণ্ডার জেরে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ। এমন ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুলাল মিয়া। সকালে মরদেহ ময়না তদন্ত শেষ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন কোরবানির মাংস কাটার সময় আকার ছোট বড় হওয়া নিয়ে দুলালের সাথে ছোট দুই ভাই রুবেল ও আলমগীরের কথা কাটাকাটি হয়। এরই জেরে দুলালকে মারধরের পর মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে দুই ভাইয়ের বিরুদ্ধে। পরে পালিয়ে যায় অভিযুক্ত দুজন। স্বজনরা জানিয়েছেন, জমি জমা নিয়ে ভাইদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ঘটনা তদন্ত করছে পুলিশ। আমার বাবার সাথে আমার ছোট চাচা আমার বাবারে বিমান অত্যাচার করতো। কালকে মাংস বানানিলে একটু শুরু করার কথা কইছে দিকে আমার বাপরে চাচাইতে দইরা পেটছে পিঠা সেরা দেয়ে ময়রা যাইতাছে পরে বিষ ঢাইলা দিছে মুহর মধ্যে, যাতে বলতে পারে যে বিষ খায়া ময়রা গেছে। আমার বাপের ছেলে নাই, আমি একটা মেয়ে। আমার বাপে অনেক অত্যাচার করে, বাড়ি থেকে বাইর করে দিত। আমার মারে অত্যাচার করছে অনেক, আমার বাবারে অনেক অত্যাচার করছে, আমার বাবারে অনেক অত্যাচার করছে। আমি রুবেল আর আলমগীর মিয়ার ফাঁসি চাই। রুবেল আলমগীর ভাই, দুই ভাই, এই দুই ভাইয়ে মারামারি দা করছে কইরা। আমি তো আর একলা পারি না, ফিরাইতে পারি দুজন রে। আরো মানুষ আসেনি, খামলা খামলা হেরাও ফিরাইতে পারছে। ঘটনা কোরবানির মাংস বানালে একটু শুরু করা বড় করালে, তারপরে মেয়াদ কইরা এরা তরাতরি কইরা এক বাইরে আসবায়ে বাইরে বাইরে লেগে গেছে গা। রদা বাইরেছে, সেই শিয়ারদা বাইরেছে। তারপরে এখানে মায়ের দূর কইরা বিষ ডাইলা দিছে। আমি এখানে আসলাম, আমি ফিরানির মধ্যে আছি, আমি আর করতে পারি না, কুলাইতে পারি না। মার দূর করে কদিন পরে পরে আমরা এই বাড়ি সাইরে যাইতাম না। আমরা এইভাবে মার দূর করে, বাইরে তো মারে, আমারে শুদ্ধ মারে। হ্যাঁ, ওখানে বিচার চাই, ফাঁসি চাই আমার। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন, আপনাদের পরিবারে সবারই সন্তান আছে। যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয় আপন মানুষ যেই থাকুক, বাবা এই বাবার মতন কেউ হয় না। বাবা, আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করে দিয়েছে। আমার সামনে রেজাল্ট দেবে, সে আমার বলে গেছে আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করবো, তুমি কি করেছো। আমার কোনো কথা সে রাখতে পারে, সে চলে গেছে। আপনারা শুধু আমার অনুরোধ, আমার বাবার এটার বিচার করবেন। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে থেকে, যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, আমি যখন একটু বুঝ, তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই কি আমার বাবার মতন,
আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো, কেন করলো এভাবে। আমি তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে একজন আনোয়ারুল, একজন ফয়সাল। এদেরকে এরা আপনাদের আমি চিনি না, কিন্তু আমি চিনতে চাই। এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো, কারণ আমি ল পড়তেছি, আমিও কিছু আইনের নিয়ম জানি। আপনি ইনভেস্টিগেশন করুন, আপনি দেখুন তারা কারা, আমাকে চিনান, দরকার আমি চিনতে চাই। আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল আমার বাবা। ধরেন আপনি তো ইন্ডিয়াতে যখন গিয়েছিলেন, সেখানে যে আপনি কি আমি ইন্ডিয়াতে যাই নাই। আপনার বাবার সাথে আপনার সর্বশেষ কি কথা হচ্ছে, আপনার পরিবারের কি কথা হয়েছিল সর্বশেষ? আমার সাথে সর্বশেষ তার ভিডিও কলে কথা হয়। সে বলেছে আম্মু আমি ইন্ডিয়ায় যাচ্ছি, আমি 2 দিনের মধ্যে চলে আসবো। তোমার দাঁতের ডক্টরের কাছে দেখানোর কথা, তোমার 2 দাঁতের সমস্যা, আমি এসে আমি নিয়ে যাব, তুমি যেও না। তোমার ডক্টর ফোন করলে তুমি বলবা আব্বু ইন্ডিয়া গেছে, আব্বু এসে তোমাকে নিয়ে যাবে, তুমি থাকো, আমি আসছি, এই কথা বলে গেছে আমার সাথে। তারপরে আমার সাথে আপনি কাউকে সন্দেহ করছেন? আমি কাউকে সন্দেহ করছি না, কিন্তু কারা এগুলো আমি দেখতে চাই, তারপরে আমি আমার সন্দেহের কথা প্রকাশ করবো। আপনার কি সন্দেহ, তার শত্রুতা ছিল কোনো, মানে কোনো বিষয় নিয়ে? না, আমি এরকম কোনো কিছু পাচ্ছি না, এরকম কোনো কিছু আমি এখনো পাইনি। কিন্তু যাদের আসামি ধরা হচ্ছে বা ধরা হয়েছে, তাদেরকে এখনো ধরার পরিকল্পনা চলছে, তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা চাচ্ছি, তাদের ধরুক, তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে। আমি কোনো কিছুই জানি না, আমি জানলে আমি তো তাহলে জেনেই যেতাম। আমার বাবা, আমি কি চাইবো? আপনারা বলেন, আপনার কাছে অনুরোধ, আমার বাবার আপনারা সহযোগিতা করেন, আপনারা আলোড়ন সৃষ্টি করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন, সে আমার মায়ের মতন, আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সে আমাকে যথেষ্ট হেল্প করছে, সে আমাকে মায়ের মতন করেই বলছে যে তুমি চিন্তা করো না। আমাকে সে প্রথম দিন তার সাথে আমার রবিবারে রাত 9:21 কথা হয়, যেদিন আমার বাবার আর মিসিং এর কথা, রবিবারে না আমার আমি যেদিন ডিবি আঙ্কেলের এখানে আসছি, হারুন আঙ্কেলের এখানে, সেখানে তার আগের দিন কথা হয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি, সে করছে। প্রধানমন্ত্রী, আমি ইনভেস্টিগেশন চালাচ্ছি, আমি সব রকম চেষ্টা করতেছি। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার নতুন করে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সে বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।